সো হ্যালো ভিউয়ার্স, আমরা এখন চলে গিয়েছিলাম গ্যাংটকের লাল বাজার এক্সপ্লোর করতে, যে ওখানে কি কি পাওয়া যায় একটু পায়ে হেঁটে ঘুরে দেখবো। যদি কেনার কিছু থাকে অবশ্যই কিনবো। আর এই যে দেখতে পাচ্ছ লাল আই লাভ গ্যাংটক, এখানে এতটা পরিমাণে ভিড় ছিল যে আমি একটা ছবি তুলতে পারলাম না। যাই হোক, যতটা তুলেছি তোমাদেরকে দেখিয়েছি, পোস্ট করেছি, যাও গিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া। আর এই হচ্ছে ওয়েলকাম টু লাল বাজার। এটা দিয়ে নিচের দিকে নামতে হবে, বেশ পাহাড়ি রাস্তা, মানে যত যাবে তত নিচের দিকে নামবে, বেশ একটা আমেজিং মনের মধ্যে কাজ করবে। আর ওঠার সময় বাপরে বাপ যা কষ্ট হয় না, তোমরা গেলেও বুঝতে পারবে, বুঝেছো? সো প্রথমে আমরা চলে গিয়েছি সোয়েটার দেখতে, যা দাম পরে দেখবে আরও ভিডিওতে। আর প্রথমেই আমরা যে কি খেলাম তা হলো ফুচকা। তো ফুচকা দেখে আর কন্ট্রোল করতে পারিনি, তো ফুচকা খেয়ে নিয়েছি। কিন্তু ফুচকার যা দাম, বাপরে বাপ, কী আর বলবো। ফুচকা খেয়েছি ওখানে 30 টাকায়, আই থিঙ্ক 6টা দিচ্ছিল। তো সবাই মিলে পে করে খেয়েছি। হ্যাঁ, তারপর খাওয়ার পর আবারও এক্সপ্লোর করছি কি কি দোকান রয়েছে। সো দেখতে পাচ্ছ এদিক ওদিক করে অনেক দোকানই রয়েছে। আর আমি কোনো কোনো কিছুই কেনাকাটা করিনি, কেননা যা দাম বলছিল বাপরে। আর দেখো কুকুরটাকে দেখো কত কিউট লাগছে। আর ওখানে কুকুরগুলো জাস্ট আমেজিং, সব গায়ে বড় বড় চুল, বেশ দেখতেও একটা ভোলা ভালা। আর আরেকটা কথা হচ্ছে, ওরা কাউকে দেখে ঘেউ ঘেউ করে না। আমাদের এখানে পাতি কুকুরগুলো যেমন রাস্তা দেখলেই ঘেউ ঘেউ করে তেড়ে আসে, ওরা বেশ করে না, বেশ শান্তশিষ্ট পাহাড়ি কুকুর। ভালো লেগেছে, বেশ কিউট ব্যাপার আছে। তো এই হচ্ছে তোমাদের বাজার। তো এক্সপ্লোর করছিলাম, তো বাজারটাকে দেখে থেকে আমার সেই ধর্মতলার কথা মনে পড়ছিল, কারণ ওখানেও ঠিক এরকমই বাজারও বসে। কেননা ধর্মতলাতেও ঠিক সেম কালেকশানগুলোই পাওয়া যায় আর সেম দাম। আমি হয়তো ভেবেছিলাম এখানে কম দাম বলবে, কম দামি জিনিসপত্র কিছু কিনবো, বাট দেখো ফিক্সড রেট, এখানে যা কিছু নেবে ফিক্সড রেট। সো আমার দ্বারা আর কিছু কেনা হয়নি, বাট ওরা দেখছিল কিনবে হয়তো, বাট ওরা এখান থেকে কোনো কিছু একটা চুজ করতে পারেনি। বুঝতে পারছো? ওই শিলিগুড়ির বন্ধু আর চণ্ডীগড়ের বন্ধু, দেখছো অন্য ছেলেকে দিয়ে মাপাচ্ছে নেবে বলে, বাট এতটাই দাম বললো যে আমাদের আর সম্ভব হচ্ছে না। कम नहीं होगा 300 के दिए। हाँ हो जाएगा, हाँ हो जाएगा, हो जाएगा। आपको मुस्कान बोल रहे हैं हो जाएगा। नहीं आप मुस्कान बोल रहे हैं हो जाएगा 300 एकदम फिक्स्ड 300। তো শুনতে পেলে একদম ফিক্সড রেট, কেননা জানি না ফিক্সড রেটই ওরা রেখেছে, কোনো বার্গেনিং করা যাচ্ছে না বা দেবে না, এরকমই হয়তো করে রেখেছে। তো আবারও এক্সপ্লোর করছি কি কি আছে, দেখা যাক, তোমরাও দেখতে থাকো। তারপর আমরা এদিকে একটু একটু ঘোরাঘুরি করলাম। জাস্ট দেখো এদের কত গভীরে রাস্তা নিচের দিকে। তারপরে ঘোরাঘুরি করার পর ওদের একটা চাদর নেমে বললো, তাই আমরা তখন একটা চাদর দোকানে গেলাম, সেখানেও ফিক্সড রেট। এক একটা চাদরের দাম 250 টাকা করে, যেটা আমরা ধর্মতলাতেও পেয়ে থাকি। আমরা ভেবেছিলাম হয়তো কম দাম কিনবো, আমি তো লোকের টাকাতে ঘুরতে গিয়েছি আর আমি তো ভিখিরি, তো আমি জাস্ট ভিডিও করছিলাম, ওরা কিনছিল। যাই হোক, ওরা এখান থেকে দুটো চাদর কিনেছে, একটা মানে ও একজনের মায়ের জন্য, এই আর একজনের মায়ের জন্য। সো আমি দেখলাম, ভাবলাম আমি হয়তো কিনবো, কিন্তু আমার কাছে টাকা নেই, আমি ভিখিরি, ওদের টাকাতে ঘুরতে এসেছি, তাই আমি চলে এসেছিলাম, আমি আমার মায়ের জন্য কিছুই নিতে পারলাম না। আমি ভেবেছিলাম হয়তো নেব, বাট পরের দিন একটা ইনসিডেন্ট হয়েছে, সো আর নেওয়াই হয়নি। বাট চাদরগুলো খুবই সুন্দর ছিল, বেশ ভালো কোয়ালিটিরও ভালো। দাম ভাই বাপরে বাপ, দাম পুরো হাই লেভেলের হয়। যাই হোক, চাদর কেনাকাটা করার পর আমরা আরেকটা মার্কেটে চলে যাই। সো এই হচ্ছে তার গেট। এখানে আমরা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পেয়ে যাব, যেগুলো আমাদের ভুসিমাল বাজার বলা হয়। আর বিভিন্ন রকম ফলও পাওয়া যায়, দেখতে পাচ্ছ কমলা লেবু, খুবই টেস্টি। পার দাম এক একটার দাম 10 টাকা, যদি সাইজ বড় হয় আরও বেশি দাম হবে। হ্যাঁ, সো দেখতেই পাচ্ছ কালারগুলো খুবই সুন্দর। আর এই হচ্ছে অ্যাভোকাডো, আমি নেব ভাবছিলাম, কিন্তু এখানে আর দ্বিতীয়বার আসা হয়নি, সম্ভব হয়নি, যে কারণে আর নেওয়া হয়নি। এবার চলো আমি তোমাদের এই সবজি মার্কেট, নিত্য প্রয়োজনীয় মার্কেটটা ভিজিট করাচ্ছি। সো চলো ভেতরে ঢোকা যাক, তাহলে ভেতরে কি কি আছে আমরা দেখব, এক্সপ্লোর করব। সো দেখতেই পাচ্ছ দুদিকেই মানে লেবুর দোকান। তো চলে এসেছি এখন সবজি বাজারে, দেখতেই পাচ্ছ সবজি দেখতে পাচ্ছ, আর বিভিন্ন রকমের নতুন নতুন জিনিস দেখতে পাচ্ছিলাম, বুঝতে পারছিলাম না কি এইসব।
এই বাবন তুই দেখছিস তো কি দেখে যা ये क्या चीज है देखो ना गाइस, ये छुर्पी है, दूध का बनता है। टेस्ट कर सकते हो तो मैंने रान्ना करे खाई ये पकाने वाला भी नहीं है, डालने वाला भी नहीं, खाली डायरेक्ट पकाने वाला है। सुपारी टाइप चीज है, और मिल्क प्रोडक्ट है, मिल्क प्रोडक्ट दूध का है। সুন্দর কিন্তু তারপরে আমরা আরেকটু ভিজিট করলাম, দেখলাম বিভিন্ন রকমের সবজি পাওয়া যাচ্ছে, ফল ফুল, আচার পাওয়া যাচ্ছিল, বিভিন্ন ধরনের নতুন ধরনের কুরকুরে পাওয়া যাচ্ছিল, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। আচার দেখতে পেয়ে গেছিলাম, জাস্ট দেখে জিভে জল চলে আসছিল, বাট দাম শুনে আমরা আর টেস্টও করি না, আর কেনাও হয়নি। কেনবো ভাবছিলাম সেই চিলি লঙ্কার ছোট ছোট লঙ্কা যেগুলো হয় না, এখানে বেশ বড় লঙ্কাগুলো গোল গোল সাইজের, ওই আচারগুলো কেনার ইচ্ছে ছিল, বাট কেনা হয়নি। আর এই হচ্ছে কুরকুরে, এগুলো কত করে? 50। কোনটা? এই বড় আর এ वाला নেবো देखो কেমন एक दीजिए ऑनलाइन है ना? तो हम टेस्ट करेंगे, ये कैसे होगा आपको बताना। হ্যাঁ আবার চালু হয়ে देख लीजिए এই যে আমরা একটা দিয়ে নিয়েছি, তোমাদেরকে পরে দেখাবো, পরে খাবো। ये किसका তারপর একটা এগুলো দেখলাম, বাট জানি না এগুলো কি, তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারো। একটা জায়গায় আমরা ফুচকা খেয়েছি, সেখানে পছন্দ হয়নি বলে আর একটা জায়গায় ফুচকা খেয়েছি, আর ফুচকাগুলো তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি একবার। बीबीस को ना बेचारा बनी ना लुआ खराब बनी ना कोई अच्छा दूंगा कोई अच्छा दूंगा आप इधर आइए, इतना हाथ नहीं पहुंच रहा, आ गया ये হয়ে গেছে তো, ধর এবার ক্যামেরাটা ধর, আমাকে ধর। আমার হয়নি, আচ্ছা তো ভিডিও বন্ধ কর, বন্ধ করো भैया, বন্ধ করো। এটা অপমান হলো আমাকে। হ্যাঁ যাই হোক, সেখানে ফুচকা খেয়ে আমার একটু মন ভরেনি, সো আবার আমি ফুচকা খেতে চলেছি। দেখতে পাচ্ছি কীরকম হাংরি টাইপ, খেতেই আছি। তো শিলিগুড়ির বন্ধুকেও দিচ্ছিলাম আর চণ্ডীগড়ের বন্ধুকেও খাওয়াচ্ছিলাম। হ্যাঁ আমি একটু বেশি খেয়েছি, যেহেতু একটু ফুডি টাইপ আছি, ফুচকা লাভার আছি, সো দেখতেই পাচ্ছি কীরকম হাও মাও করে গিলছি। আর ওখানে কিন্তু তেঁতুল জল পাওয়া যাচ্ছিল না, বাট যেটা ছিল সেটা বেশ ভালোই ছিল। তারপর ফুচকা খাওয়ার পর ওরা ঠাকুরের জিনিসপত্র কিছু কিনলো, যেমন ধরো ছোট্ট একটা কড়া নিয়েছে, আর একটা ছোট্ট গামলা টাইপ নিয়েছে ঠাকুরের সব ভোগ করার জন্যে। সো দাম মোটামুটি ঠিকই আছে, ভালোই নিয়েছে, কিন্তু কম দামে পাওয়া যেত। আর এই হলো সেই শুটকি মাছ, আমি শুধু ভাবতাম আমাদের উলবেড়িয়ার বাজারেই শুটকি মাছ পাওয়া যেত। গাইস দেখতে পেলো কি দেখালো? হ্যাঁ আমি জাস্ট ভাবতাম ওটা আমাদের উলবেড়িয়াতেই বেশি পাওয়া যায়, কিন্তু সিকিমে এসে গ্যাংটকে এসে পাবো ভাবতে পারি। সব কেনাকাটা করে এক্সপ্লোর করে তারপর বেরিয়ে পড়লাম, আমরা আবার রুমে চলে আসলাম।